হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আমাদের প্রত্যেকটা রান্নার মধ্যে 99% রান্নার মধ্যে এই জিনিসটা ভীষণ প্রয়োজন। গাওয়া ঘি তো আমরা দোকান থেকে সবাই কিনে ব্যবহার করি, যে কোনো ডেজার্ট আইটেম, ফিরনি, বিরিয়ানি, খিচুড়ি কিংবা পোলাও, কুরমা, যাই বলি না কেন এই ধরনের খাবারের মধ্যে ঘি ছাড়া খাবার কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, তাই না? এই ধরনের রান্নার জন্য ঘিটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই ঘি যদি আমরা নিজে হাতেই তৈরি করে ফেলি অথেন্টিকভাবে, তাহলে কেমন হয় বলেন তো? বাজারের যেই ঘিটা আমরা কিনে নিয়ে আসি অনেক রকমের ভেজাল থাকে, তারা পরিষ্কারভাবে তৈরি করে কিনা সেটারও ভেজাল, ডেট থাকে কিনা সেটা নিয়ে আমাদের টেনশন থাকে, নানান ধরনের টেনশন। আর সেই টেনশন দূর করে যদি আমরা নিজে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি, কেমন হয় বলেন তো? তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই ঘিয়ের রেসিপিতে। এখানে আমি 7 লিটার দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে দুধের কোনো কাজ নেই, দুধের জাস্ট শর্টটাই আমি উঠিয়ে নিব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি সবার উপকারে আসবে। এই যে হচ্ছে সর, এই সরটা আমি এখনও দুধটা জাস্ট একবার জাল করে রেখেছিলাম। এই দুধের এখন হচ্ছে দুধটা আমি আবারও জাল করব। তো আবার জাল করে সরটা আরও একটু বার হবে, সেই সরটা আমি উঠিয়ে নেব। তা আমি একদিনে অবশ্য সরগুলা উঠাই নাই, আপনাদেরকে বলি, আপনারা যদি সবাই তো আর একদিনে অনেকগুলো দুধ বাসায় আনি না। আমরা রোজ খাই, 1 কেজি করে খাই, 2 কেজি করে খাই, ওইরকমভাবে বাসায় দুধ আসে, তাই না? তো ওই 1 কেজি 2 কেজি দুধের সরটা একটু ভারী করে জাল দেওয়ার পর একটু ভারী করে যখন সরটা পড়বে, তখন ওই সরগুলো উঠে ফ্রিজের মধ্যে জমায়ে রাখবেন। ফ্রিজের জমানো সর দিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আমি ঘি বানানোর প্রসেসিংটা শেয়ার করব। এই যে ডিপ ফ্রিজে ছিল, যেহেতু অনেক দিন ছিল আমার সরগুলো, আমি নানান কাজের জন্য আমি ভিডিও শেয়ার করব ওইটা পারি নাই, কিংবা ঘি উঠাবো সেটা পারি নাই। তাই আমার এটা যেহেতু নর্মাল ফ্রিজে থাকি নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক দিনের কাজ, তাই আমি ডিপ ফ্রিজে রেখেছি। তো ডিপ ফ্রিজে থেকে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে যেহেতু করব, আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে সরটাকে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে খেয়াল করলে দেখবেন যে আমি কিভাবে ব্লেন্ড করতেছি। তো ব্লেন্ড করার এক পর্যায়ে হচ্ছে দুধটা আলাদা হয়ে যাবে আর সরটা আলাদা হয়ে যাবে। দুধের থেকে সরটা উঠালে আপনারা ভাবেন যে এখানে তো দুধ নাই, তারপরও সরের সাথে যে দুধটা এক্সট্রা দুধ অ্যাড হয়, ওই এক্সট্রা দুধটা হচ্ছে আলাদা হয়ে যাবে আর সরটা আলাদা হয়ে যাবে। সরটা কিছুটা ওই কি বলে ওটাকে, মাখন মাখন টাইপ হয়ে যাবে। তো ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার হ্যান্ড ব্লেন্ডারের কাজ শেষ। এখন আপনি সেটা একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেবেন আর ফ্রাই প্যানে সর দুধ একসাথে দিয়ে দিবেন। যেই জিনিসটা ব্লেন্ড করেছেন ও সম্পূর্ণ জিনিস দিয়ে দিবেন, দিয়ে একটা চামচের সাহায্যে একটু পরপর খুব সুন্দরভাবে নাড়াচড়ার উপরে রাখবেন। একটু পরপর যদি না নাড়েন, একটু লেট করে যদি নাড়েন, তাহলে হচ্ছে আপনার দুধটা নিচ থেকে লেগে যেতে পারে। যেহেতু এটা শর্ট টাইপের কিছু, একে তরল দুধ না, তাই এটা লেগে যেতে পারে। অবশ্যই চামচ হাত থেকে ফেলা যাবে না, কন্টিনিউয়াসলি নাড়ার উপরে রাখতে হবে। তো নাড়তে এক পর্যায়ে দেখবেন জিনিসটা অনেকটা ঘন হয়ে আসবে আর উপর থেকে হালকাভাবে তেল ছাড়া শুরু করবে। দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে হলুদ হয়ে আসছে, হলুদটাই হচ্ছে আমাদের ঘি, যেটার জন্য আমাদের এত পরিশ্রম, এত অপেক্ষা। আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে, কিন্তু চুলার আঁচ লোতেও রাখবেন না, হাইতেও রাখবেন, একদম মিডিয়াম আঁচে রাখবেন আর কন্টিনিউয়াসলি নাড়ার উপরে থাকবেন। তো নাড়তে একটা পর্যায়ে দেখবেন সম্পূর্ণ ঘিটা উপরে চলে আসবে আর সরটা নিচে চলে যাবে, কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আমি যেভাবে প্রসেসিংটা দেখাচ্ছি, ভিডিও দেখানো অনুযায়ী, প্রসেসিং অনুযায়ী অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা ব্যর্থ হবেন না। আর এর আগে যদি আমার ভিডিও মতো আপনারা বানিয়ে থাকেন, যে আমরা এই ধরনের ঘি আগেও এই প্রসেসিংয়ে বানিয়েছি, অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যদি আমার প্রসেসিংটা ভালো লেগে থাকে, নতুন মনে হয়, তাহলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কথা বলতে আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটা লং টাইম হয়েছে যাচ্ছে। দেখেন কথা বলতে তেলটা উপরে চলে আসছে। আমি কিন্তু এখানে কোনো স্টেপ
স্কিপ করি নাই, জাস্ট এটা তো অনেকক্ষণ ধরে শুধু নাড়াচাড়ার কাজ, নাড়াচাড়াটাই একটু স্কিপ করেছি, দেন এইটুকুই, আর কিছুই না। তো দেখেন এই পর্যায়ে হচ্ছে তেলটা চলে আসছে উপরে। সাইড থেকে লক্ষ্য করলে দেখবেন প্যানের সাইডটাতে তেলটা কিভাবে আলাদা হয়ে গেছে। এই যে এই হলুদ যে অংশটা, হলুদটাই হচ্ছে আমাদের ঘিটা, আর সাদা অংশটা হচ্ছে এটা ঘিয়ের যে ছানাটা বের হয়েছে। ছানাটাও কিন্তু অনেক উপকারী, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমি একটা পর্যায়ে বলে দেবো ছানাটা কি উপকারে আসবে। ছানা দিয়েও আপনারা কিন্তু একটা রেসিপি করতে পারবেন, কিংবা অন্য কোনো কাজে লাগাতে পারবেন। তো এখন হচ্ছে জাল কিন্তু আমি এই পর্যায়ে একেবারে স্লো করে দিয়েছি। আপনারা প্যানের সাইডে দেখতে পারবেন, খেয়াল করলে তেলটা কি সুন্দরভাবে বের হয়েছে। আর এটার যে একটি স্মেল, একটা ঘ্রাণ, এই ঘ্রাণে বাসার আশেপাশের মানুষটা কিন্তু পাগল হয়ে যাবে। এত সুন্দর একটা ফ্লেভার, বাজার থেকে কিনা ঘিয়ের মধ্যে কিন্তু এই জিনিসটাও একেবারেই পাওয়া যায় না। জাস্ট রান্নার সময় প্যানের মধ্যে দিলেই একটু বের হয় সেন্ট, ওই রকমই। কিন্তু অথেন্টিকভাবে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যখন আপনি জিনিসটা বানাবেন, এটার স্মেলে আপনি, খাবারের টেস্ট তো পরের কথা, খাবারের টেস্টের আগে স্মেলে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারছি। এই যে আমি চামচের সাহায্যে একটু উঠাই আপনাদেরকে দেখালাম। অনেক কি বলবো, এই যে হঠাৎ করে বাসায় মেহমান আসে, তখন বাজার থেকে গিয়ে আনা, হয়তো বা বাজার থেকে চলে আসছি, মনে থাকে না, ওই রকম একটা ব্যাপার স্যাপার চলে আসে। যখন আপনি নিজে থেকে বানাতে পারবেন তখন আর আপনার এই ঝামেলাটা মুখ প্রেস করতে হবে না। যাই হোক, এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে এক সাইড থেকে আমি নামিয়ে নিয়েছি। এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের, খুব স্লো ভাবে উপর থেকে তেলটা নামিয়ে নেবেন, আর যে ছানাটা ওইটাই প্যানের মধ্যেই থাকবে। আর যদি বা আপনাদের ঢালার সময় তেলের সাথে যদি হচ্ছে আপনার ছানা চলে আসে, পড়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ রেখে দিলে রেস্টের মধ্যে ওইটা নিচে পড়ে যাবে, এটা ভাসবে না। তো যাই হোক, এখন আরও একটু যে ছানাটা রয়েছে, ছানার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘিটা থেকে যায়। অবশ্যই এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে। ছানা থেকে ওইটা চামচের সাহায্যে চেপে চেপে বের করে নিতে হবে। এই যে আমি বের করে নিয়েছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত আনন্দ লাগতেছে, নিজের হাতের তো তৈরি, সেই জন্য আপনারা যখন তৈরি করবেন আপনাদের সেম ভাবে আনন্দ ফিল হবে, আমি বলে দিলাম। এই যে হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট ঘিয়ের, দেখতে পাচ্ছেন দোকানের চাইতে 1000 গুণ বেস্ট এই হাতের তৈরি ঘিটা হ্যান্ড ব্লেন্ডারে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। কি আফসোস হচ্ছে তো আমি কেন আগে এই ভিডিওটা দেখলাম না, কিংবা আমি আপু কেন এই ভিডিওটা আগে শেয়ার করে নাই। এই ভিডিওটা কিন্তু আমার আম্মুর হাতের, তো মায়ের হাতের অথেন্টিক হাতের তৈরি স্পেশাল পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো গাওয়া ঘি। গরুর ছানাটা অনেক কিউট ছিল, তাই না? ওই ছানার মতোই কিন্তু ঘিটাও অনেক কিউট। এই দুধের বাকি সরের অংশটা কিংবা ছানা আমরা যাই বলে থাকি না কেন, এটা আপনার মুড়ি মাখাইয়া খেতে পারবেন, কিংবা হচ্ছে নারকেল ফুলি পিঠা বানানোর জন্য যে নারকেলের ফুরটা বানায় না, ওই পুরের সাথে এটা অ্যাড করতে পারবেন, অনেক ভালো লাগে। কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আপুকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন। এখন হচ্ছে ঘিটা আমি আপনাদেরকে পরিমাপটা বলে দিব। পরিমাপটা হচ্ছে আমি টোটাল 7 লিটার দুধ নিয়েছি, আর 7 লিটার দুধে হচ্ছে 500 গ্রাম ঘি হয়েছে। 7 লিটার দুধে 500 গ্রাম ঘি হয়েছে। আপনাদেরও ইনশাল্লাহ সেম টু সেমই হবে, একটু প্লাস মাইনাস হতে পারে, যেহেতু নতুন যদি হয়ে থাকেন। আর আমার মার মতো পুরনো হয়ে থাকলে তো কোনো কথাই না, আমার চাইতে ভালো পারবেন আপনারা, আশা করি। তো এই যে হচ্ছে দেখেন কতটা ফ্রেশ, মানে নিজের হাতের তৈরি, কি বলবো, এটাতে বলার কিছুই নেই। নিজের হাতের জিনিস যে কতটা ফ্রেশ এটা আমরা সকলেই জানি। দেখেন কতটা ফ্রেশ, একেবারেই ফ্রেশ একটা জিনিস, আর এটা স্মেলটা জাস্ট ওয়াও। আর এর রান্নার স্বাদ তো মানে অতুলনীয়। রান্না করে কিন্তু আপুর জন্য অবশ্যই পাঠিয়ে দেবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।